17 বছর পর পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারী হিসেবে প্রথমবার নাম উঠে এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সাথে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরণ আইনে করা মামলায় 139 জনকে মৃত্যুদণ্ড এবং 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এছাড়া আরও অন্তত 228 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে নিহত কিছু সেনা কর্মকর্তার স্বজনরা সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সরকারের সময় হওয়া পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগেও রাজনৈতিক অঙ্গনে এই তদন্ত নিয়ে আপত্তি জানিয়ে আসছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো। যদিও কমিশনের কাজ নিয়ে আপত্তি জানিয়েছেন বিদ্রোহের মামলার অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্য এবং তাদের স্বজনরাও। এই হত্যাকাণ্ডের পর অন্তর্বর্তী সরকার স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। এরপর এখন পর্যন্ত বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রায় 1200 সাক্ষীর মধ্যে সম্পন্ন হয়েছে 302 জনের সাক্ষী গ্রহণ। প্রায় দেড় যুগেও পিলখানার রক্তাক্ত প্রশ্নের পূর্ণ উত্তর মেলেনি, উন্মোচন হয়নি না জানা অনেক তথ্য। নতুন করে উঠে আসা অভিযোগ ও রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি ও ন্যায় বিচার নিশ্চিত করাই এখন রাষ্ট্রের প্রধান কাজ, এমনটাই মনে করছেন দেশের সচেতন নাগরিকরা। আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা।